শেখ হাসিনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিদেশে গিয়ে, ফ্রান্সে গিয়ে, আমেরিকায় গিয়ে, জাতিসংঘে গিয়ে বারবার সে ক্ষমতা আসার পরেও এই সমস্ত জঙ্গিবাদের উত্থান, বেগম খালেদা জিয়ার জড়িত, অমুক তমুক নানা কথা বলেছেন, কিন্তু উনি এটা প্রমাণ করতে পারেন। জঙ্গিত্বের যে উৎপাত এবং এই জঙ্গি কারা সৃষ্টি করছে না করছে এটা নিয়ে অনেক আলোচনা আছে, অনেক এই বিষয়ে আমাদেরও অনেক তথ্য আছে, কিন্তু তিনি তার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দিয়ে এটা তিনি মোকাবেলা করেছেন এবং তার সময় তাদের বিচার হয়েছে, তাদের শাস্তি নিশ্চিত হয়েছে। অথচ এটি নিয়ে কত বিষোদ্গার করেছে শেখ হাসিনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিদেশে গিয়ে, ফ্রান্সে গিয়ে, আমেরিকায় গিয়ে, জাতিসংঘে গিয়ে বারবার সে ক্ষমতা আসার পরেও এই সমস্ত জঙ্গিবাদের উত্থান, বেগম খালেদা জিয়ার জড়িত, অমুক তমুক নানা কথা বলেছেন, কিন্তু উনি এটা প্রমাণ করতে পারেন। বিশ্ব সম্প্রদায়কে তিনি কনভিন্স করতে পারেন, কিন্তু তিনি বলে গেছেন, অবলীলায় বলে গেছেন, অনবদ্য মিথ্যা কথার জননী হচ্ছে শেখ হাসিনা এবং এইটা করতে গিয়ে তিনি তার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং বেশ কিছুদিন উনি টিকেও ছিলেন এইভাবে নানা কথা বলার মধ্যে দিয়ে। কারণ একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় এসে যেটা করতে হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে তৈরি করতে হয়, অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে তৈরি করতে হয়, জুডিশিয়ারিকে নিজের মতো করে তৈরি করতে হয়। তো এই জিনিসগুলো তিনি তৈরি করেছিলেন বলে প্রায় 15-16 বছর তিনি টিকেছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজগুলো করেননি। কারণ একটা স্টেটকে ফাংশনাল করতে হলে, একটা স্টেটকে কার্যকরী করতে গেলে প্রতিটি বিশেষ করে রাষ্ট্রের অঙ্গ যেগুলি সেগুলোকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয়। এটাই চেয়েছেন, এটাই গণতন্ত্রের অন্তর্নিহিত শর্ত, এটাই হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্র। তখন ক্ষমতা বেগম খালেদা জিয়া, এটাই তো হচ্ছে গণতন্ত্রের একটা বড় বৈশিষ্ট্য বেগম খালেদা জিয়া। কিন্তু এটা করা হয়েছে ষড়যন্ত্রের অংশ হিসেবে। সেই লোক পরে চিফ জাস্টিস হয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন, যে তত্ত্বাবধায়কের জন্য আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করেছিল বাংলাদেশ শেখ হাসিনা, সেই তত্ত্বাবধায়ক সরকার তাদের নিজেদের স্বার্থে বাতিল করেছিল সেই প্রধান বিচারপতি এবং তাকে পুরস্কার হিসেবে আবার তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। এটা ফ্যাসিবাদের লক্ষণ। আর বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিলেন না, না বিচার বিভাগ স্বাধীন, ঠিক আছে আমরা আইনি লড়াই করব। আমার কাছে তো দেশ বড়। বেগম জিয়ার যে স্লোগানটি আজকে জনপ্রিয়, দলের চেয়ে দেশ বড়, এই দেশ বড় এটা শেখ হাসিনার মতো আপনার ভণ্ডামির কথা বলতেন না। মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে একেবারে গলায় ঘা করে ফেলেছিল শেখ হাসিনা। অথচ এই মুক্তিযুদ্ধের চেতনা ছিল টাকা পাচার, টাকা হরিলুট, বাংলাদেশ ব্যাংকে একেবারে অতলে নিয়ে যাওয়া এবং দেশকে চিরদিনের জন্য আপনার তার স্বাধীনতাকে বন্ধক রাখা ভারতের কাছে, এই কাজগুলো করতেন। কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজটি করেননি। বেগম খালেদা জিয়া প্রত্যেকটি রাষ্ট্রের প্রতিষ্ঠান স্বয়ংসম্পূর্ণ হোক, স্বাধীন থাক, এই কাজগুলোই করেছিলেন। এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কৃতিত্ব। কি অসাধারণ বৈশিষ্ট্য! কোনোদিন তাকে যারা আক্রমণ করছে, কি অশ্লীল কথা বলেছে শেখ হাসিনা শরৎদির ময়দানে, আমার মনে আছে কত কিছু নিয়ে বলেছে। বলে আবার নিচে যারা বসে আছে আওয়ামী লীগের নেতাদের, কি আপনারা মিটমিট করে হাসেন কেন? একটা বাজে কথা বলছে দেশনেত্রী বেগম জিয়া সম্পর্কে, অশ্লীল কথা বলছে, আবার উস্কাচ্ছে নেতাদেরকে। একেবারে গ্রাম্য বস্তি বাজে টাইপের মানুষরা যে কাজ করে, যে ধরনের আচরণ করে সেই ধরনের। কিন্তু এর প্রতি উত্তরে আমি কোথাও কখনো কোনো জায়গায় তার কাউন্টারে একটা বাজে কথা, একটা নোংরা কথা উচ্চারণ করতে দেখিনি। কত সম্ভ্রম এবং সহ্য গুণ নিয়ে তিনি তার বিরুদ্ধে, একটা হচ্ছে পলিটিক্যাল সমালোচনা, সেটা তো ভিন্ন ব্যাপার, কিন্তু যখন ব্যক্তিগতভাবে মিথ্যা এবং অশ্লীল কথা যখন তার বিরুদ্ধে বলা হয়, সেটার বিরুদ্ধেও তিনি পাল্টা কোনোদিন এই কথা বলেননি। এই কারণেই তো আজকে হাজার হাজার তরুণ বৃদ্ধ তার প্রতি তিনি যখন অসুস্থ হচ্ছেন, তাকে যখন বন্দিশালা, কি ওটা তো একটা অন্ধকূপ, পুরনো জেলখানার মধ্যে একটা ভগ্ন স্তূপের ভিতরে তাকে রাখা হয়েছে। ওটা তো একটা কবরখানা ছিল, ওটা তো একটা কবর যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছে। তার প্রতি মানুষের যে সহানুভূতি, তার প্রতি মানুষের যে আকুলতা, কারণ এমন একজন নেত্রী যিনি তার দেশ এবং মানুষ ছেড়ে কখনোই কারোর সাথে আপোষ করেন। হ্যাঁ,
নির্যাতন সহ্য করেছেন, অসংখ্য নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কখনো তিনি পিছপা হননি। তার এই সমস্ত গুণাবলীর সাথে এই অনবদ্য অনন্য দেশপ্রেম তাকে এমন একটি ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে গেছে, যেটা কোনো ধরনের অপপ্রচার দিয়ে এটাকে ম্লান করা যাবে না। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তিত্বকে দরকার, কিন্তু স্বাধীনতার পর তো আমরা ভূখণ্ড পেয়ে গেলাম, এর জন্য তার একটি রাজনৈতিক দর্শন সেটা শেখ মুজিব দেননি, সেটা জিয়াউর রহমান দিয়েছে। এই জন্য জিয়াউর রহমান অন্যদের চাইতে ভিন্ন বাংলাদেশি জাতীয়। আর জিয়াউর রহমান তো একদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উত্তরণ করেছেন। এইটা তো যে কোনো একজন গণতন্ত্রী মানুষকে করতে হতো, সেই কাজটা জিয়াউর রহমান করেছে। জিয়াউর রহমান তো কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসক তাকে উৎখাত করে ক্ষমতায় আসেননি। গণতন্ত্রকে হত্যা করেছে তো শেখ মুজিব তার বাকশাল করে। তাহলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিতে হবে, সেই জন্মই দিয়েছেন জিয়াউর রহমান। আজকে এতগুলো টেলিভিশন, আমরা যে খবরের কাগজ পড়ছি, গণতন্ত্র যে বহুমতের যে একটা জায়গা আছে, সহিষ্ণুতার যে একটা জায়গা আছে, এটা কে সৃষ্টি করেছে? এটা জিয়াউর রহমান কোথার থেকে? বাকশালের অন্ধকার গুহা থেকে এই গণতন্ত্রের আলোর মশাল জ্বালিয়েছিলেন তো জিয়াউর রহমান। তাই আজকে যে সমস্ত বুদ্ধিজীবী বলেন বিএনপিও তো ক্ষমতায় থাকতে তৈরি, আর বিএনপি ক্ষমতায় থাকতে তৈরি বা জন্মের সাথে অন্যদের জন্মের হাজার পার্থক্য আছে। কারণ বিএনপি এমন একটি আলোকিত গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছেন বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার যখন গণতন্ত্র সংকটে পড়েছে, নিমজ্জিত হচ্ছে, তখন আবার তিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন 90-এর দশকে। এবং এই 2024 পর্যন্ত যে প্রেরণায় আমরা রাস্তায় নেমেছি, জেল খেটেছি, দিনের পর দিন রিমান্ডে গেছি, সোহেল যে কথা বলেছে, আমাদের প্রধান অতিথি যেভাবে নির্যাতন ভোগ করেছেন, মানে দিনের আলো বা রাতের আলো, রাতের অন্ধকার বোঝা যায়নি, যে 60 দিন যে ঘরে রাখা হয়েছে, এটা রাত না দিন সেটা টের পায়নি। যে এত যে নির্যাতন নিপীড়ন, এটা কিসের, কার প্রেরণায়? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণায়।